আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে এক ভাইয়ের আবেগের বশে পাপ করার এক অনুতপ্ত গল্প শেয়ার করব। যে গল্পটি শুনে প্রিয় দিনী ও ভাই ও বোনেরা সবাই অনুপ্রাণিত ও উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভাইটিকে কেউ খারাপ মন্তব্য করবেন না। ভাইটি শয়তানের প্ররোচনায় পড়ে আবেগের বশে পাপটি করে ফেলেছে। ভাইটির নাম লুকায়িত। ভাইটি আমার সাথে যেভাবে গল্পটি শেয়ার করেছে ঠিক সেভাবেই আমি আপনার সাথে গল্পটি শেয়ার করছি। আমার বয়স 22 বছর। আমি একজন ছেলে। বর্তমানে আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। আমাদের নিজেদের বাড়ি। আমাদের দারোয়ান গত বছর অক্টোবর মাসে ইন্তেকাল করেন। অনেক বছর বিশ্বস্তভাবে কাজ করেছিলেন তিনি। তাই তার স্ত্রীকে বিল্ডিংয়ের নিচতলায় ছোট ফ্ল্যাটটায় মানবিকতার কারণে ন্যূনতম ভাড়ায় থাকতে দিয়েছিলাম। তার 2জন ছেলে সন্তান আছে। একজনের বয়স 6 ও অপরজনের বয়স 11 বছর। তার ছেলেরা মাদ্রাসায় পড়ে। তাকেও আমরা যথেষ্ট ধার্মিক ও নামাজি হিসেবে জানি। তার স্ত্রী অনেক পর্দাশীল ও নামাজি ছিলেন। স্ত্রীর বয়স 31 বছর। সে বিভিন্ন বাসায় কাজ করে তার নিত্য প্রয়োজনীয় দিন চালায়। তবে প্রায় আমাদের বাসায় কাজের জন্য সহায়তা করে। আমিও সে গত 7-8 মাসে তার সাথে একটি সম্পর্কে জড়িয়ে গিয়েছি, যা আমি কখনোই চাইনি। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে এবং আবেগের বশে আমি শারীরিক সম্পর্ক পর্যন্ত চলে গিয়েছিলাম। আবেগ নিয়ন্ত্রণ না করতে পারলেও বর্তমানে আমরা এখন অনুতপ্ত। আমি বুঝেছি আল্লাহ তাআলার কাছে এই হারাম সম্পর্ক নিয়ে আমি কিভাবে দাঁড়াবো। আল্লাহ তাআলা তো আমাকে ছেড়ে দিবেন না। তার শাস্তি অনিবার্য। আমি এখন খুবই অনুতপ্ত। সেও অনুতপ্ত। আমি চাই তার সাথে হালাল সম্পর্কে থাকতে। আমি চাই তাকে বিয়ে করতে। কিন্তু আমার ফ্যামিলি প্রথমে মানতে রাজি ছিল না। কখনোই মানতে রাজি না। কারণ আমার থেকে মেয়ের বয়স অনেকটাই বেশি। তাছাড়া তার 2টি সন্তান আছে। কখনোই রাজি না। আমার মা বলেছিলেন আমি যদি এই মেয়েকে বিয়ে করি তাহলে সে আত্মহত্যা করবেন। সন্তানের মতামত কতটা প্রয়োজন, তারা কি আমাকে মেনে নেবে, এটাও একটা প্রশ্ন ছিল। আমাকে পিতা হিসেবে কি তারা মানবে? এছাড়া আর কি সমস্যা হতে পারে তা আসলে কারোই অজানা নয়। সবাই সবকিছু বুঝে নেবেন। তবে আমার বয়স অল্প থাকায় এক পর্যায়ে আমি খুব হতাশে নিমজ্জিত হয়ে গিয়েছিলাম। এতটাই হতাশ হয়ে গিয়েছিলাম যে আমার আশেপাশে কেউ ছিল না। আমি হতাশায় একদম ডুবে অতল গহ্বরে চলে গিয়েছিলাম। সারাক্ষণ কান্নাকাটি করতাম। আমি কি করেছি, কি করব? আমাকে আল্লাহ তাআলা কিভাবে মাফ করবেন? সবসময় তাই চিন্তা করতাম। এমন সময় আমার মাথায় চিন্তা এলো, আমাকে সবাই ছেড়ে চলে গেলেও আমার আল্লাহ তো আমাকে ছেড়ে চলে যাবেন না। হয়তোবা তিনি এটাই চান যে তার পথে আমি ফিরে আসি, তার ইবাদত বন্দেগী করি। এই জন্য এই জ্ঞানটুকু আল্লাহ তাআলা আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। তার পাপ সম্পর্কে ইশারা পাঠিয়েছেন। আমি কখনো নামাজ কালাম ইবাদত বন্দেগী এগুলো কিছুই করতাম না। শুধু হিসেবেই মুসলিম ছিলাম। এমতো অবস্থায় আল্লাহর ডাকে আমি সাড়া দিলাম। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করলাম। পাশাপাশি ইস্তেগফার পড়াও শুরু করলাম। তখন আপু আপনার এই চ্যানেলের ভিডিও আমার সামনে এলো। কিভাবে দোয়া কবুল করানো যায়, কিভাবে আল্লাহর পথে ফিরে আসা যায়, কিভাবে ঈমান আনা যায়, কিভাবে হেদায়েত দেন আল্লাহ তাআলা, আল্লাহর কাছে কিভাবে চাইলে আল্লাহ তাআলা সবকিছু কবুল করেন। সবকিছু আমি আপনার ভিডিও দেখে সত্যি অনুপ্রাণিত হয়েছি, যা আমি কল্পনাও করতে পারিনি। আমি আপনার ভিডিও দেখে দোয়া করেছি, নামাজ পড়েছি, আমার ঈমান এনেছি। আমি আসলেই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তোবা আপনাকে উসিলা করে আমার লাইফে পাঠিয়েছেন।
আল্লাহর কাছে আমি আমার ৫ ওয়াক্ত নামাজ পড়ে আমার পাপের জন্য ক্ষমা চেয়েছি। সবসময় ক্ষমা চাইতাম। তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নায় ভেজা এক প্রার্থনা করতাম। ইয়া আল্লাহ, এই নীরব রাতে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আমি এসেছি জেগে শুধু আপনাকে বলার জন্য। হে আল্লাহ, আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত। বাইরে হাসি, ভিতরে ভাঙা। কেউ বোঝে না, কেউ দেখে না। শুধু আপনি জানেন আমার ভিতরের কান্না। ইয়া রাব্বি, আমি দুর্বল। আমি অনেকবার ঠিক হতে চেয়েছি, কিন্তু বারবার হেরে গেছি নিজের নফসের কাছে। আমি আপনাকেই ডাকি, আমার হেরে যাওয়া জীবনটাকে আপনি জিতিয়ে দিন। হে আল্লাহ, আমি পাপ করেছি, অনেক পাপ করেছি, তবুও আপনি আমাকে ছেড়ে দেননি। আপনার এই দয়া আমাকে আজও বাঁচিয়ে রেখেছে। আপনি যদি না মাফ করেন তাহলে কে মাফ করবে? আমি ছাড়াও আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নেই। হে আমার প্রিয় রব, আমার চোখের পানি আপনি বৃথা যেতে দিবেন না। এই কান্না আপনি কবুল করে নিন। এই দোয়া আপনি হারিয়ে যেতে দিবেন না। আমি চাই না দুনিয়া, আমি চাই না কোনো কিছু। আমি শুধু চাই আপনার ভালোবাসা, আপনার একটুখানি নজর। আমার পুরো জীবন বদলে দিতে পারে। হে আল্লাহ, আর সেই রহমতের নজরটাই আমি চাচ্ছি। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর শুকরিয়া আদায় করে দুরূদ শরীফ পাঠ করে মোনাজাত শেষ করতাম। তার ঠিক কিছুদিন পরেই আমার দোয়া কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি সবসময় উঠতে বসতে চলতে ফিরতে ইস্তেগফারও পড়তাম, দুরূদ শরীফ পড়তাম, ইসমে আজম পড়তাম। পারিবারিকভাবে বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি এবং তার সন্তান দুটিকেও আমার ফ্যামিলি মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ চাইলে কি না পারেন। সব সময় একটা জিনিস মনে রাখবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোনো কিছু নিয়েই কখনো হতাশ হবেন না। যদি কোনো কিছু আল্লাহর কাছে চান, খুব আগ্রহ করে চাবেন। সেটার জন্য ৫ ওয়াক্ত সালাতের পাশাপাশি তাহাজ্জুদ নামাজও পড়বেন। বেশি বেশি দোয়া করবেন, হাল ছেড়ে দিবেন না। মনে রাখবেন আপনি এক এমন রবের কাছে চাচ্ছেন যিনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন। তাই দোয়া করতেই থাকুন, আল্লাহর কাছে চাইতেই থাকুন। না পেলে আবারও চান, তবুও না পেলে কান্না করে চান, চাইতেই থাকুন। দোয়ার শক্তি এত বেশি যে যা বান্দার তকদির পর্যন্ত বদলে দিতে পারে। তাই এতটাই সবর করুন, ক্ষতবিক্ষত হয়ে গেলেও মুখ থেকে যেন একটা কথাই বের হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবার মনের নেক আশা কবুল করুক, সবাইকে হেদায়েত দান করুক, সবার ঈমান দান করুক। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প, আমল, ভিডিও শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।